একটি বিস্ময়কর জগৎ, যেখানে আগুনে জ্বলছে সূর্য, বরফে জমে আছে দূরবর্তী গ্রহ, আর কোটি কোটি কিলোমিটার দূরে নীরবে ঘুরে চলেছে অজানা জগৎ। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল সৌরজগৎ তৈরি হলো কিভাবে? আমরা কোথা থেকে এলাম? আজ আমরা শুরু করব আমাদের সৌরজগতের জন্ম থেকে মহাকাশের গভীর রহস্য পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রা। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল গ্যাস ও ধূলিকণার এক বিশাল মেঘ। এই মেঘকে বলা হয় সোলার নেবিউলা। ধীরে ধীরে নিজের মাধ্যাকর্ষণের টানে মেঘটি সংকুচিত হতে শুরু করে, আর যত সংকুচিত হচ্ছিল তত দ্রুত ঘুরছিল। এক সময় মধ্যেখানে তৈরি হয় এক ভয়ঙ্কর উত্তপ্ত বল। সেখানেই জন্ম নেয় সূর্য, আর সূর্যের চারপাশে ঘুরতে থাকা ধূলিকণা ও পাথরে অংশগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে তৈরি করে গ্রহগুলোকে, অর্থাৎ পৃথিবী, চাঁদ, মঙ্গল, শনি, সবাই একই মহাজাগতিক পরিবারের সদস্য। সৌরজগতের কেন্দ্র হল সূর্য। এটি কোনো সাধারণ তারা নয়। পুরো সৌরজগতের মোট ভরের প্রায় 99.8% শুধু সূর্যের। ভাবুন তো, যদি সূর্যকে একটি বিশাল ফুটবলের সমান ধরা হয়, তাহলে পৃথিবী হবে একটি ছোট্ট বালুকণার মতো। সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে কোটি কোটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। আর এই বিক্রিয়াতেই তৈরি হয় আলো, তাপ এবং শক্তি। যে আলো আজ আপনার চোখে পড়ছে, তা সূর্যের গভীর অংশ থেকে বের হতে হাজার হাজার বছর সময় নিয়েছে। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, আর এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5,500 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূর্য ছাড়া পৃথিবীতে কোনো জীবনই থাকত না। না আলো, না পানি, না বাতাস, না মানুষ। সূর্য থেকে তৃতীয় গ্রহ হল পৃথিবী। মহাবিশ্বের অসংখ্য গ্রহের মাঝে এখনও পর্যন্ত একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু কেন? কারণ পৃথিবী রয়েছে একটি বিশেষ অঞ্চলে, হ্যাবিটেবল জোনে, অর্থাৎ সূর্য থেকে এমন দূরত্বে যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। আর তরল পানি মানেই জীবনের সম্ভাবনা। পৃথিবীর বায়ুমণ্ডলও অসাধারণ গুরুত্বপূর্ণ। এটি আমাদের রক্ষা করে ক্ষতিকর রেডিয়েশন থেকে। আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্যের ভয়ঙ্কর সোলার উইন্ড থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এক মুহূর্তের জন্য ভাবুন, মহাবিশ্বের অসীম অন্ধকারে এই ছোট্ট নীল গ্রহটাই আমাদের একমাত্র ঘর, এবং সেই পৃথিবীর সবচেয়ে কাছের সঙ্গী হল চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীন পৃথিবীর সাথে মঙ্গল আকারের একটি বস্তুর সংঘর্ষের পর চাঁদের জন্ম হয়েছিল। চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয়, এটি পৃথিবীর জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে, পৃথিবীর ঘূর্ণনকে স্থিতিশীল রাখে, এমনকি পৃথিবীর জলবায়ুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1969 সালে মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। সেই মুহূর্তে মানুষ বুঝেছিল, অসম্ভব বলে কিছু নেই। এবার চলুন যাই সৌরজগতের প্রথম গ্রহে, বুধে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এটি দেখতে অনেকটা চাঁদের মতো, পাথুরে, গর্তে ভরা, নির্জন। দিনে এর তাপমাত্রা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতে নেমে যায় -180 ডিগ্রিতে, কারণ এর প্রায় কোনো বায়ুমণ্ডল নেই। এরপর আসে শুক্র। অনেকে একে পৃথিবীর যমজ বলে, কারণ আকারে এটি প্রায় পৃথিবীর সমান, কিন্তু বাস্তবে এটি সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহগুলোর একটি। এর বায়ুমণ্ডল ভরা কার্বন ডাইঅক্সাইডে, ফলে সেখানে তৈরি হয়েছে চরম গ্রিনহাউস এফেক্ট। শুক্রের পৃষ্ঠ এত উত্তপ্ত যে সিসাও সেখানে গলে যেতে পারে। আর তারপর আসে মঙ্গল, সম্ভবত মানুষের সবচেয়ে প্রিয় গ্রহ, কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন একসময় মঙ্গলে পানি ছিল। আজও মঙ্গলের মাটিতে প্রাচীন নদীর চিহ্ন পাওয়া যায়, বরফও রয়েছে, আর হয়তো প্রাচীন অণুজীবের অস্তিত্বও ছিল। বর্তমানে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। একদিন হয়তো মানুষ পৃথিবীর বাইরে প্রথম শহর গড়ে তুলবে মঙ্গলে। এরপর আসে বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটি এত বিশাল যে এর ভেতরে 1300টিরও বেশি পৃথিবী ঢুকে যেতে পারে। এর বিখ্যাত গ্রেট রেড স্পট আসলে এক বিশাল ঝড়, যা শত শত বছর ধরে চলছে। বৃহস্পতির মাধ্যাকর্ষণ অনেক ধূমকেতু ও গ্রহাণুকে
পৃথিবীর দিকে আসা থেকে আটকায়, অর্থাৎ একভাবে বৃহস্পতি আমাদের রক্ষকও। এরপর আসে শনি, সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ। এর বিশাল বলয়গুলো দূর থেকে অবিশ্বাস্য সুন্দর দেখায়। এই বলয় তৈরি হয়েছে বরফ, পাথর ও ধূলিকণা দিয়ে। শনির উপগ্রহ টাইটানে মিথেনের হ্রদ রয়েছে এবং এটি ভবিষ্যৎ গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে ইউরেনাস। এই গ্রহের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটি প্রায় 5 ফিলে ঘরে, অর্থাৎ এটির ঘূর্ণন অন্য সব গ্রহের চেয়ে ভিন্ন। এখানে একটি ঋতু চলতে পারে প্রায় 21 বছর। ভাবুন তো, একটানা 21 দিন। আর সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। এখানে বাতাসের গতি ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি হতে পারে। এটি সৌরজগতের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি। সূর্যের আলো নেপচুনে পৌঁছাতে সময় নেয় প্রায় 4 ঘন্টা। কিন্তু সৌরজগৎ শুধু গ্রহে ভরা নয়, এখানে রয়েছে অসংখ্য ধূমকেতু, গ্রহাণু, বরফের বস্তু। কিছু ধূমকেতু 1000 বছর পরপর সূর্যের কাছে ফিরে আসে, আর তখন আকাশে তৈরি হয় অসাধারণ আলোকময় লেজ। মানুষ সবসময় আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে, আমরা কি একা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় মহাকাশ অভিযান। স্পুটনিক, অ্যাপোলো, ভয়েজার, জেমস ওয়েব টেলিস্কোপ। প্রতিটি মিশন আমাদের মহাবিশ্বকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। ভয়েজার 1 এখন পৃথিবী থেকে এত দূরে চলে গেছে যে তার পাঠানো সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে 20 ঘন্টারও বেশি সময় লাগে। ভাবুন তো, মানুষের তৈরি একটি যন্ত্র এখন মহাকাশের অন্ধকারে নীরবে ভেসে চলেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, আমাদের সৌরজগৎ মহাবিশ্বে একা নয়। আজ বিজ্ঞানীরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, অর্থাৎ অন্য নক্ষত্রের চারপাশেও গ্রহ রয়েছে, আর হয়তো কোথাও আরেকটি পৃথিবীও আছে। একসময় মানুষ ভাবত পৃথিবীই সবকিছু। আজ আমরা জানি আমরা একটি ছোট্ট গ্রহে বসবাসকারী ক্ষুদ্র প্রাণী, যারা অসীম মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছে। সৌরজগৎ শুধু গ্রহের সমষ্টি নয়, এটি সময়ের গল্প, আগুনের গল্প, বরফের গল্প এবং জীবনের গল্প। কারণ যখন আমরা মহাকাশের দিকে তাকাই, তখন আসলে আমরা খুঁজে বেড়াই নিজেদের অস্তিত্বের উত্তর।